আমি একটু আমাদের আগন্তুকদেরকে অনুরোধ করব সামনে চলে আসার জন্য। আমরা বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে আমাদের উদ্বোধন ঘোষণা করব। ডায়না এবং ডায়নার টিম একটা জোরে করতালি হয়ে যায় ডায়নার জন্য। থ্যাংক ইউ আমাদের প্রিন্সেস ডায়না। দীর্ঘ 5 বছর পর আবারও এই জাতীয় সমাবেশ হচ্ছে, যেটা আসলে আমাদের বন্ধুদের একত্র হবার জায়গা, চেয়ার আপ করার জায়গা, একে অন্যের সাথে পরিচিত হবার জায়গা। তো সেখানে আমরা আজকে পেয়েছি দেশ বরেণ্য আফজাল হোসেনকে। ইফতেখারুজ্জামান স্যার আছেন অত্যন্ত শ্রদ্ধেয়, সম্পাদক মতিউর রহমান এবার এসেছেন, আছেন আনিসুল হক আমাদের পৃষ্ঠপোষক, রয়েছেন কবির বকুল এবং আমাদের ভালোবাসা তাসনিয়া ফারিন, উড়াধরা বয় প্রীতম হাসান, তৌসিফ মাহবুব এবং আমাদের মোহিত কামাল স্যার আছেন, আরো অনেকে আছেন ঠিক বাদিকে রয়েছেন, যাদেরকে দেখে দেখে বড় হয়েছি। আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সকলকে শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি শহীদ ওসমান হাদির স্মরণে এবং আমাদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ হয়ে গণতান্ত্রিক সংগ্রামে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা শহীদ হয়েছেন সবার স্মরণে সম্মান জানিয়ে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। মঞ্চে আসবেন মতি ভাই, মোহিত কামাল, ইফতেখারুজ্জামান, আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, তাওসিফ এবং প্রীতম হাসান। এখন এই উদ্বোধনী পর্বে তরুণকে এনেছি, তাসনিয়া ফারিন, তৌসিফ এবং প্রীতমকে। প্রথমে প্রীতম হাসান। থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমরা আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যে আমাদেরকে বলা হচ্ছে অতিথি অথবা শিল্পী যাই বলি না কেন, আমরা হয়েছি আসলে আপনাদের ভালোবাসা নিয়ে। সো আপনাদের নিজেদের জন্য একটা জোরে করতালি হয়ে যাক এবং আমি চাই প্রথম আলো বন্ধু সভা যেন এরকম প্রতি বছর হয়, প্রতিবারই সুন্দরভাবে হয়, সেই কামনা রইল। না, খুব ভালো লাগছে বন্ধু সভার আয়োজনে প্রথমবারের মতো আসা এবং সাথে আমার অনেক প্রিয় সহশিল্পীরা আছেন, প্রিয় গুণী মানুষরা আছেন এবং বন্ধু সভার যতটুকু আমরা জানি আপনারা সবসময় মানুষের কল্যাণে কাজ করেন, এটা অব্যাহত রাখবেন, কারণ বাংলাদেশে আসলে কথা বলার মানুষ অনেক, কাজের মানুষ খুব কম। তো সেইটা আপনারা কাজের মাধ্যমে প্রতিনিয়ত করে যাচ্ছেন। আশা করব আপনাদের থেকে আমরা ইন্সপায়ার্ড হব, আমরা আপনাদের থেকে আরও ভালো কাজের অনুপ্রেরণা পাবো সামনে। তো আপনাদের থেকে আমার অনেক শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ। এবার তৌসিফ। কথা কম
আসলে কথা কম বলবো, আর কোনো কথাই বলতে চাই না। বলতে চাই যে আপনারা যেটা করে যাচ্ছেন এবং করবেন এবং আপনাদেরকে দেখে যারা শিখবে তাদের জন্য আমি আরেকবার আপনাদেরকে বলবো একটা জোরে হাত করতালি দিতে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় তাসনিয়া ফারিন আমাদেরকে 2 লাইন গান গেয়ে শোনাবে, এরপরে প্রীতম হাসান 2 লাইন। ওকে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তালি, তুমি বন্ধু সবার মাইয়া গো, লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তো তিনজন মিলে যদি একসাথে বলেন যে আমরা বন্ধু সভার এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম, তাহলে আমরা সবাই হাততালি দেবো। আমরা বন্ধু সভা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এখন মূল্যবান বক্তব্য রাখছেন ইফতেখারুজ্জামান। আপনারা যারা প্রথম আলো বন্ধু সভার সদস্য, তাদেরকে আমি এই কারণে আমার নিজের বন্ধু মনে করি, কারণ প্রথম আলো আমাদের এই দেশের সকল মানুষের বন্ধু। প্রথম আলো যে কাজটি করছে সেটি হচ্ছে যে বাংলাদেশে শুধু একটা সংবাদ মাধ্যম নয়, এটি একটা সংবাদপত্র শুধু নয়, এটি একটি প্রতিষ্ঠান। এটি এমন একটি কাজ করছে যেটি হচ্ছে যে মুক্ত গণমাধ্যম বলতে যা বোঝায় তার যদি কিছু যে সমস্ত গুণাবলী আছে, প্রতিটা গুণাবলী খুঁজে পাওয়া যাবে এরকম একটি সংস্থা, যদি এরকম একটা পত্রিকা, যদি এরকম একটা প্রতিষ্ঠান যদি আমরা দেখতে চাই, তার শীর্ষে প্রথম আলো। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের আত্মপরিচয়ের যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, সেগুলোকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার জন্য যে অবদান প্রথম আলো জন্মলগ্ন থেকে রেখেছে, তার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই সুন্দর বাংলাদেশ করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি অনুরোধ করব সবাই যার যার অবস্থানে দাঁড়িয়ে আমার সাথে একটা দুর্নীতি বিরোধী শপথ, যেটা আমরা সবসময় করে থাকি, সেটা পাঠ করব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী চেতনার ধারক হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করছি যে আমি প্রিয় মাতৃভূমি স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও সকলের সম অধিকারের মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব। সবাইকে ধন্যবাদ। প্রথম দিন থেকে আমাদের সঙ্গে একজন আছেন, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন মঞ্চে এবং টেলিভিশনে এবং ফিল্মে। তিনি অসাধারণ ছোট গল্প লেখেন, অসাধারণ ইলাস্ট্রেশন করেন, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থী, আমাদের সবার প্রিয় বিজ্ঞাপন নির্মাতা, অভিনেতা, পরিচালক আফজাল হোসেন। এই জীবন মানে আনন্দ, এই জীবন মানে উপভোগ, এই জীবন মানে সুখ, এই জীবন মানে প্রেম, এই জীবন মানে দায়িত্ব। একটা কথা শুধু বলতে চাই, আমি আপনাদের বয়সে একসময় ছিলাম, আমরাও জীবনে আনন্দ করেছি, আমরাও জীবনকে উপভোগের চেষ্টা করেছি, কিন্তু সুন্দরের মধ্য দিয়ে, দেশের প্রতি দায়িত্ব বোধের মধ্য দিয়ে গৌরব বোধ করেছি যে আমার দ্বারা দেশ, সমাজ, মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি, হবে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বড় কিছু করতে হবে না, শুধু মনে রাখবেন এই দেশের জন্য প্রাণ দিতে মানুষ দ্বিধা করেনি কোনো কালে, এবং প্রাণ দিয়েছে আপনাদের বয়সীরা। আপনাদের বয়সীর দ্বারা, বয়সে যারা আছেন তাদের দ্বারা তাহলে দেশের ক্ষতি হওয়া উচিত কি না? শুধু একটাই কাজ করবেন, কারো মন্দ বলবেন না, পাশের জনকে সম্মান করবেন, কারো বিরুদ্ধে বলবেন না, সত্যকে সত্য বলবেন। ভালো থাকবেন, আমরা সবাই, বাংলাদেশ ভালো থাকবে। ধন্যবাদ আপনাদের। আফজাল ভাই, আপনার হাতে একটা ক্রেস্ট তুলে দিচ্ছেন মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্যারের হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান। আমাদের সম্পাদক মতিউর রহমান স্যারকে এখন আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সকালটা, সুন্দর সকালটা বন্ধু সভার জন্য এবং বন্ধু সভার সকলের ভালোবাসার জন্যে
তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বলবো, কৃতজ্ঞতা বলবো। সেজন্যে ছোটরাও শ্রদ্ধা কৃতজ্ঞতা পেতে পারে। সেদিক থেকে আপনারা এসছেন অনেক দূর থেকে, শীতের মধ্যে, নানা অসুবিধার মধ্যে। সেজন্যে আমি বন্ধু সভার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, যারা জেলা নেতৃবৃন্দ সারা দেশ থেকে যারা এসছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। বন্ধু সভা ভাবতে গেলেই আমার সামনে আমাদের সেই কৈশোর, তার পরবর্তী সময়কাল, যেটা আমাদের সময় সবচেয়ে সেরা সময়, কলেজের সময়, বিশ্ববিদ্যালয়ের সময়ের কথা মনে পড়ে। এবং আমরা নিজেরা অনেক সময় আলোচনা করি বাংলাদেশের 50 বছরের ইতিহাসের আগের 20 বছরে একটা শ্রেষ্ঠ দশক 60-এর দশক। 50-এ যার শুরু এবং 60-এর দশকে এই বাংলাদেশের যারা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যারা জন্ম দিয়েছেন, সেই সব রাজনীতিবিদদের কথা আছেই। তার বাইরে কবি, লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, চিত্র পরিচালক, আরও অন্যান্য সকলে মিলেই কিন্তু এই 60-এর দশক থেকে 70 দশকে 1971 সালের মুক্তিযুদ্ধে গিয়ে আমরা পৌঁছেছিলাম। সেই সময়গুলিতে আমরা সক্রিয় ছিলাম, উদ্যোগে ছিলাম। আমরা আপনাদের মতোই ছোট ছোট অনুষ্ঠান করতাম। আমাদের জীবনে যে সুযোগ হয়নি, আপনাদের সুযোগ আরও অনেক বড় হয়েছে। আপনারা অবশ্যই লেখাপড়া প্রধান কাজ, প্রথম কাজ, আপনার পেশার প্রতি দায়িত্ব কর্তব্য, এটা প্রধান কাজ। তো তার পাশাপাশি কবিতা, গান, গল্প, উপন্যাস পড়া অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জীবন, আমাদের স্বপ্নকে যদি আমরা পূরণ করতে চাই। সত্যিকার অর্থে যদি বন্ধু সভাকে আমরা আরও বড়, আরও ভালো এবং প্রত্যেকটা বন্ধুর ভেতরে যদি আমরা চেতনা গড়ে তুলতে পারি, সেটা তার জীবনের ভবিষ্যৎকে গড়ে দিবে। আমাদের আজকের এই সমাবেশের মধ্যেও তার প্রতিফলন আমরা দেখতে পাই। প্রথম আলো নতুন করে আমরা গড়ে উঠব, নতুন করে ভাবব, নতুন পরিকল্পনা নিব। সেখানে প্রথম আলো বন্ধু সভা, দুটি সংগঠন একসঙ্গে এই কাজগুলি আমরা করতে থাকব এবং সামনের দিকে এগিয়ে যাব। আমাদের প্রথম আলোর আর কোনো উদ্দেশ্য নাই, একটাই লক্ষ্য, উদ্দেশ্য বাংলাদেশের জয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। এইবারের যে পরিবেশনা সেটি একটি মাইমটি হচ্ছে সহস্রাব্দের শ্রেষ্ঠ সন্তান। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাইম টিমকে। কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এখন আপনাদের সামনে এমন একজন মানুষকে আমরা নিয়ে আসতে চাই, যিনি মূলত একজন নির্মাতা। আমন্ত্রণ জানাচ্ছি শরফ আহমেদ চৌধুরী জীবন এবং টিম চরকিকে। জোরে হাততালি হবে তাদের জন্য। গতকালকের একটা ঘটনা বলি। এক বন্ধুর অফিসে আড্ডা হচ্ছে, এক বড় ভাই উনি শুরু করছে এরকম ভাবে আর কি, মুস্তফা সরোয়ার ফারুকীর পঞ্চপাণ্ডবের মধ্যে আপনি হলেন প্রথম পঞ্চপাণ্ডব, বুঝছেন শরাফ হোসেন জীবন ভাই। আমি বারবার বলতেছি ভাই আমার নাম শরাফ আহমেদ জীবন। উনি বলতেন হয়ে কি কথা আর কি, বুঝছেন শরাফ হোসেন জীবন ভাই, আপনি বাংলাদেশে যা করবেন তাই হয়ে যাবে, বুঝছেন শরাফ আহমেদ জীবন ভাই। আমি বারবার বলি ভাই আমার নাম শরাফ হোসেন জীবন না, আমার নাম হচ্ছে শরাফ আহমেদ জীবন। আমি মনে হয় আর না বাড়াই, বাংলাদেশ গড়ার আমরা একটা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা আসলে আপনারাই দেখবেন এবং এখন থেকেই দেখতে হবে, এবং শুধু ছোট স্বপ্ন না, বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটা ঘুমায় ঘুমায় না, জেগে থেকেই দেখতে হবে। একজন বিশিষ্ট ব্যক্তির একটা উদ্ধৃতি আছে, আব্দুল কালাম আজাদ, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। উনি বলছিলেন বড় স্বপ্ন
স্বপ্ন, অ্যান্ড ছোট স্বপ্ন ইজ এ ক্রাইম। সো আমরা যখন স্বপ্নটা দেখবো, ডেফিনেটলি বড় স্বপ্নটা দেখবো। থ্যাংক ইউ সো মাচ। জাফর সাদিক ভাই আমাদের শরাফ আহমেদ জীবনের হাতে আমাদের ভালোবাসার স্মারক তুলে দিচ্ছেন। আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করছি আসার জন্য সুমনা শারমিন, অ্যাসোসিয়েট এডিটর প্রথম আলো, মনির হাসান প্রথম আলোর তারুণ্য বিষয়ক সম্পাদক, মোহিত কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, কথা সাহিত্যিক এবং মনোচিকিৎসক, এবং সৈকত চৌধুরী হেড অব অপারেশন দেশি ফুড, এবং সাফায়েত মাহমুদ আমাদের ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রথমেই আমাদের অতিথিদেরকে দেই, সাফায়েত ভাই। ধন্যবাদ আনিস ভাই। বন্ধু সভা হচ্ছে তরুণদের দল এবং তরুণদের একটা সংগঠন। তো বন্ধু সভা হেরে যাওয়া মানে তরুণরা হেরে যাওয়া, আর তরুণরা হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। তারুণ্যের সাথে কিন্তু মিথ্যা যায় না, তারুণ্যের সাথে হিংসা যায় না, তারুণ্যের সাথে বিদ্বেষ যায় না। আমি বন্ধু সভার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ইনশাল্লাহ সামনে বন্ধু সভা এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে পথ দেখাবে। ধন্যবাদ সবাইকে। তো বাংলাদেশি ফুড, আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে দেশি। বন্ধু সবার সাথে আমরা থাকতে পেরে খুবই গর্বিত এই বিষয়ে, এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকবো এই কামনা করছি। থ্যাংক ইউ। তোমরা তো সবাই আমার ছাত্রী, তোমার সবাই গোল্লা পূরণ করে মানে এসএসসি এইচএসসি পরীক্ষা দিছো। যে সিস্টেমটা যারা বানাইছে ওই 3 জনের আমি একজন, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় রেজাল্ট পাইছো মোবাইল ফোনে, সেটাও আমি করছি, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় যে মোবাইলে ভর্তির ইনফরমেশন দিছো সেই সিস্টেমটাও আমি বানাইছি। সেই সূত্রে সময় তোমাদেরকে তুমি করে 3টা জিনিস আমি বলি। 1 নম্বর হচ্ছে জীবন একটা, আমরা যে ভুল করছি সেটা করবা না। সেটা কি? সেটা হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা ভুলে যাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে মনের যত্ন নিতে হবে, মনের দরজাটা অনেক বেশি খোলা রাখতে হবে, সেখানে যেন সব কিছু তুমি দেখতে পাও। জীবনটাকে দেখো, নিজেকে ভালোবাসো, এবং 3 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউকে যদি ভালো লাগে, কাউকে যদি মনে হয় যে একটা কথা বলতে হবে, তাহলে সেটার জন্য অপেক্ষা করো না, সেটা যখনই সময় হবে তখনই বলে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যকে শব্দ দিয়ে গড়তে হয়, আমার কথা নয়, শেক্সপিয়ারের কথা, গুরুত্বপূর্ণ কথা, আমার খুব মনে ধরেছে এটা। তো এটি আমরা একটু মনে রাখবো। আর একটি কথা হচ্ছে ভবিষ্যতে আবার আলোর পথ দেখবো আমরা। তো সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের জাতীয় পরিচালনা পর্ষদের প্রকাশনা তারুণ্য 81তম প্রকাশনা, এটি আমাদের। আমরা মোড়ক উন্মোচন করছি। মোড়ক উন্মোচন করছেন সুমনা শারমিন, মোহিত কামাল সহ আমাদের যে অতিথিরা আছেন। সম্পাদনা করেছেন মোহিত কামাল এবং সম্পাদনা সহযোগী ছিলেন সৌমেন্দ্র গোস্বামী। ধন্যবাদ, অনেক পরিশ্রম করেছেন মোহিত কামাল এবং সৌমেন্দ্র গোস্বামী সহ পুরো টিম। এই মুহূর্তে আমি আনিস ভাই এবং সুমন আপাকে অনুরোধ করব আমাদের যারা সহযোগিতায় ছিলেন, দেশি ফুডসের যারা ছিলেন, তাদের পক্ষ থেকে আমাদের সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য। সৈকত, এরপর ইউনি হেলথের কাছে সাফায়েত মাহমুদ ভাইকে। পাস নেটওয়ার্ক, আমরা সবাই বাংলাদেশ, কিন্তু আমরাই বাংলাদেশ এরকম না, সবাই মিলে বাংলাদেশ। ঠিক আছে? এই বাংলাদেশ হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। এইখানে বাঙালি থাকবে, যে বাঙালি নয় সেও থাকবে, সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে থাকবে। আমার কথা শোনেন, এটা মুসলমানের বাংলাদেশ, এটা হিন্দুর বাংলাদেশ, এটা খ্রিস্টানের বাংলাদেশ, এটা বৌদ্ধর বাংলাদেশ, এবং আর যেসব ধর্ম আছে, সনাতন ধর্ম বা লোকধর্ম, যে যার ধর্ম সে পালন করবে। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি, নিজের ধর্মকে শ্রদ্ধা করি, অন্যের ধর্মকেও আমরা শ্রদ্ধা করি। তার মত তিনি ধারণ করবেন, আমার মত আমি ধারণ করব, প্রতিটা মতকে আমরা শ্রদ্ধা করি, এবং বৈষম্যহীন বাংলাদেশ। अरे आय चाँद मामा चिमट दिया जा रे ये भालो के रे मंगोया बिचिन शबे सुशबे चाँद मामा चिमट दिया जा रे ये भालो के रे मंगोया बिचिन शबे बाबा बांग्लादेश जाओ रे दिए आबा बांग्लादेश तक बिना दिन दिन धाम मेरे जब जाए हमें निश्चित दुख दुख
ভিডিও না হলে হবে না